ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माय एवं बड़ मायेर काछे प्रार्थना करी। आजके आबार चले एसेछि आजकेर राशिफल निये। আমি পরিতোষ দে জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেকে স্বাগত জানাই। ভালো থাকবেন। আজকের দিন কেমন যাবে? আজ 19শে বৈশাখ, 3 মে, শনিবার। তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। চন্দ্র মিথুন রাশিতে আছে। মিথুন রাশি থেকে দিবা 6টা 37 গতে কর্কটে গমন করেছে এবং সেখানে পুনর্বসু নক্ষত্রে আছে। পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। পুনর্বসু হচ্ছে এরকমই, যা এই সময়ে করবেন তা বারে বারে ঘুরে আসবে। যে কাজই করুন, এটার হচ্ছে গিয়ে পুনর্বসু নক্ষত্রের কর্ম বা ক্রিয়া। রাহুকাল সকাল 8টা 18 মিনিট 11 সেকেন্ড থেকে 9টা 55 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের দূরযাত্রা বা কোনো শুভ কাজ করা উচিত নয় বলে জ্যোতিষ মতামত। যারা নিত্যদিন যাতায়াত করে কাজে কর্মে তাদের ব্যাপার আলাদা, যারা বাজার করবে তাদের ব্যাপারে। কিন্তু কোনো জিনিস যদি কাউকে গিফট দেবেন বা পরিধান করবেন, কোনো শাড়ি হোক কোনো পোশাক হোক, দীর্ঘদিন ব্যবহার করবেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু উচিত নয়। যাই হোক, কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে একবার জানিয়ে দিই। মেষ রাশিতে বসে আছে রবি। কর্কট এই যে আপনার বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কটে চন্দ্র এবং মঙ্গল, কেতু বসে আছে কন্যায়। আর 4টি রাশি 4টি গ্রহ একটি রাশিতে বসে আছে, সেটি হচ্ছে গিয়ে মীন রাশিতে বসে আছে বুধ, শুক্র, শনি আর রাহু। মনে রাখবেন, এখন কিন্তু কালসর্প দোষ বা যোগ চলছে। ভয়ের কিছু নেই। একটা ব্যাপার হচ্ছে যে সুন্দরভাবে থাকা, অর্থাৎ সুন্দর বলতে এটাই, আপনার মনটা যেন সুন্দর হয়, কাজগুলো যেন সুন্দর হয়, অর্থাৎ সৎভাবে সব কিছু করা। নচেত যে খারাপ করবে তার এই অভিশপ্ত ব্যাপার আগামী জীবনে তাকে এই দোষ প্রবাহিত করবে, অর্থাৎ এই দোষের মধ্যে দিয়ে যেতে হবে বা জন্ম হবে, এরকমটা জ্যোতিষ মত। অর্থাৎ শুভ কর্ম, শুভ বাক্য, শুভ ব্যবহার সব কিছু যেন আপনার দিক থেকে সেটা শুভ থাকে এবং আপনি যদি নিরপেক্ষও হন তাহলে আপনার নিজের প্রতি কখনো দোষ হবে না, এটাই একদম বিচার করে পাওয়া যাবে। মেষ থেকে মীন কেমন যাবে দিন শুরু করি। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিন বেশ ভালো যাবে যদি বৃহস্পতি গ্রহ এবং চন্দ্র ভালো থাকে। এই জন্য বৃহস্পতি বললাম, বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, পুনর্বসু নক্ষত্রে চন্দ্র। তাই চন্দ্র কিন্তু আজকে অনেকেরই ভালো যাবে। আজকের দিন অনেকেরই মোটামুটিভাবে ভালো যাবে। টেনশানের ব্যাপার সেরকম ধরনের থাকবে না। তবে একটা কথা হচ্ছে যে আজকেই কিন্তু বিকেল দিকে পুষ্যা নক্ষত্র থাকবে। যারা এই পুষ্যা নক্ষত্রে অর্থাৎ কাজ করবেন, কোনো শুভ কাজ, আপনাদের সেগুলো কিন্তু সব সুন্দরভাবে হবে, সব কিছু সুন্দরভাবে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে বেশ চাপ থাকবে, কিন্তু আপনাকে একটু একটু নিশ্চিন্ত দেখাবে। আবার গৃহে শুভভাব বজায় থাকবে। আর সেটা হচ্ছে গিয়ে আপনার
ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। সন্তানের দিক থেকে ভালো সুখবর থাকবে এবং যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ। দাম্পত্য জীবন মোটামুটিভাবে শুভ যাবে, কিন্তু কোনো অন্যায় কেউ বরদাস্ত করবে না এরকম একটা ব্যাপার চলবে। যে অন্যায় করবে তার বিরুদ্ধে বলবে, এটা কিন্তু থাকবে, সেটা যেভাবেই হোক। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আজকে খুব বেশি সুবিধের হবে বলে মনে হচ্ছে না। কারো কারোর ব্যতিক্রম হবে, কারণ কারো সপ্তমপতি যদি ভালো জায়গায় থাকে শুক্র, সে কিন্তু ভালো ফল দেবে। শুক্র তুঙ্গ অবস্থাতে আছে, থাকলেও আজকে কিন্তু কিছু অসুবিধাও আছে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু খুব একটা শুভ নেই। বৃষরাশি, বৃষরাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে চাপানোতর একটু থাকবে, কিন্তু তবুও ভালো যাবে। সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে শুভ দিক মানে শুভ বজায় থাকবে, মানে লাভজনক ব্যাপার থাকবে এবং অনেকটাই লাভের মুখ আজকে ভালো করে দেখতে পাবে। ভাগ্যভাব শুভ থাকবে। কর্মক্ষেত্রের জায়গাও শুভ, সহসা প্রাপ্তির যোগও কিন্তু বর্তমান আছে। মিথুন রাশি, মিথুন রাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে আজকে সামান্য শুভ, কিন্তু ব্যবসা বাণিজ্যে সেরকম ধরনের খুব উল্লেখযোগ্য কিছু নেই। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়েও কিন্তু এরকম একটা চিন্তার ব্যাপার থাকবে, যে আগামী দিনের ব্যাপার নিয়ে। এছাড়া মধ্যম শুভ। ব্যবসাজনিত ব্যাপার ভালো হবে না এবং সাংসারিক জীবনেও কিছু না কিছু গণ্ডগোল, কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝি থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, সহসা প্রাপ্তি বা সাফল্য আপনার থাকবে। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছু শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে মধ্যম শুভ। ব্যবসাজনিত ব্যাপার, ব্যবসার ক্ষেত্রে খুব বেশি খারাপ হওয়ার ব্যাপার নেই, কিন্তু ভালোও খুব বেশি এমন হবে না যে আপনার বিরাট লাভ হয়ে যাবে এবং খুব আনন্দের সঙ্গে ঘুরে বেড়াবেন। তখনই ঘুরে বেড়াতে পারবেন যদি সপ্তমপতি আপনার শনি ভালো থাকে এবং মঙ্গল ভালো জায়গায় থাকে। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ, অর্থাৎ এই সব দিকগুলো শুভ আছে এবং সাফল্য আপনার জীবনে আজকে কিন্তু আছে। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু বাধা বিপত্তি থাকবে। গৃহে শুভভাব বজায় মানে থাকা একটুখানি মুশকিল হতে পারে। সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা। প্রেমের ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়বে। বৈবাহিক জীবন শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে শুভ নয়। আর ভাগ্য কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে টেনে তুলবে। পরিচিতি বাড়বে, পুরনো বন্ধু ফিরে আসতে পারে, এরম ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা। এবং আপনার কর্মের ক্ষেত্রেও কিন্তু কিছু সাফল্য থাকবে। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব বেশি শুভ নেই। সব ভাগ্যভাব যতটা শুভ, সব ভাগ্য মানে ব্যবসা বাণিজ্যও শুভ, বৈবাহিক জীবন শুভ যাবে এবং আপনার সাফল্যের দিক থেকেও কিছু না কিছু সাফল্য আপনার আসবে। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও শারীরিক বা মানসিক দিক থেকে একটা চাপানোতর থাকবে। গৃহে
খুব একটা ভালো ফলাফল পাওয়া যাবে না। গৃহের মানুষ তার বিপক্ষে মাঝে মাঝে চলে যাবে বা দু একটা কটু কথা বলবে বা টিচ করে কথা বলার সম্ভাবনা। সন্তানের দিক থেকে শুভ নয়, সন্তানও আপনার ক্ষেত্রে কাজে দেবে না। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু কিছু শুভ পাবেন। সাফল্য আপনার যাই করুন, সাফল্য জীবনে আসবে, আপনাকে কেউ টলাতে পারবে না, দমাতে পারবে না। চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। এবারে ব্যবসা বাণিজ্য শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ, নতুনভাবে নিজেকে চিন্তাভাবনা করা এবং সেটা ব্যবসার ক্ষেত্রে কাজে লাগালে অনেক শুভ যাবে। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, সন্তানের উপরে মানে সন্তানকে নিয়ে চাপ থাকবে এবং প্রেমের ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আপনার বৈবাহিক জীবন শুভ। ভাগ্যভাব কিছুটা আপনাকে চাপে ফেলবে, কিন্তু কর্মের দিক থেকে এবং সাফল্যের দিক থেকে আপনি কিন্তু অনেকটা দূর এগিয়ে যেতে পারবেন আজ। ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের চাপ বেশ ভালো থাকবে এবং আপনার এই চাপের কারণের জন্যে আপনার ব্যবসায়িক ক্ষতি কিছুটা আজকে হবে। মানসিক দিক বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে বেশ চাঙ্গা থাকবেন। গিয়ে এরকম একটা অবস্থা থাকবে, আপনার পক্ষে না বিপক্ষে এটা বোঝা মুশকিল হয়ে যাবে, কিন্তু আলটিমেট আপনার মনটা বিপক্ষে চলে যাবে, ভারাক্রান্ত থাকবে। কিন্তু একটাই যদি মেডিটেশন করেন, আপনাকে কেউ রুখতে পারবে না। আর সৎভাবে চলুন, ঈশ্বর আপনার সঙ্গে থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্য থেকে লাভ কিন্তু কিছুটা হবে না, চাপ থাকবে। ব্যবসাও কিন্তু চলবে, কিন্তু ওই ব্যবসা ওই রকমভাবে আপনার মন মানসিকতা ভালো না থাকলে আপনার লাভ, হাজার লাভ হলেও আপনার কাছে ভালো লাগবে না। কিছুক্ষণ শান্তি, তারপরে আবার দুশ্চিন্তা। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাও শুভ। মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটা ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো যাবে, আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে শুভ এবং আপনার স্বাস্থ্যের দিক থেকে সামান্য উন্নতি। ভাগ্যভাব শুভ যাবে, বৈবাহিক জীবন মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ ভালো শুভ থাকবে। এগিয়ে যাওয়ার জন্যে আজকের দিনটা বেশ ভালো। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, কিন্তু আপনার দুশ্চিন্তা আপনার ঘাট থেকে আজকে নামতে চাইবে না। নানা রকম ধরনের পরিকল্পনা, চিন্তা, এই কাটাকুটি এইসব ব্যাপার চলবে মনের মধ্যে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ব্যাপার নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। আর্থিক লাভ ব্যবসা বাণিজ্যের দিক থেকে হবে, কর্মক্ষেত্রের দিক থেকে শুভ, ভাগ্যভাবও শুভ আছে এবং সহসা প্রাপ্তির যে ব্যাপার সেটাতে কিছুটা খামতি থাকবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটা শুভ থাকলেও বেশ চাপ থাকবে এবং এই মীন রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকে অনেকটা আজকে চাপমুক্ত দেখাবে, কিন্তু থাকবে না। নানা রকম হেডেক, নানা কিছু ব্যাপার, এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু আজকে ভাবাবে। সন্তানের দিক থেকে ভাবাবে, কিন্তু গৃহে শুভভাব বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু টলমল করবে। ব্যবসা বাণিজ্য ভালো যাবে, বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ এবং কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব বজায় থাকবে।